পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব, এখানে উৎস বানানটা একটু ভুল করছে, উৎস প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার, ওই সময়ে বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে যে শব্দটির উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। শব্দটির উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। আর ঘ নম্বরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো আমরা আগে একটু প্রথমে গ নম্বরটা করি। তো গ নম্বর এখানে বলছে যে শব্দটির উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় নির্ণয় করো। অর্থাৎ আমি দেখো এখানে একটু খেয়াল করো যে এইটা যদি আমাদের উৎস হয় আর এটা হচ্ছে আমাদের মনে করো যে প্রতিফলক পৃষ্ঠ, সো এই উৎসটাকে আমরা ধরলাম s আর এই প্রতিফলক পৃষ্ঠ আমরা ধরলাম r। এর যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব আমরা ধরছি হচ্ছে কি d। তাহলে আমার এখানে বলছে যে এই শব্দটির উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময়, অর্থাৎ এই শব্দটা এই s থেকে r এ পৌঁছাতে কত সময় লাগবে সেটা আমাদের কিন্তু বের করতে হবে। এখানে কিন্তু প্রতিধ্বনি শুনতে কত সময় লাগবে এরকম কোনো কিছু বলে নাই। তো আমি তোমাদের এর আগের অঙ্কটায় যেটা বলছিলাম যে তোমাদের যে কখন 2D হবে আর কখন 2D হবে না সেইটার জন্য আমি এই অঙ্কটা একটু দিছি এবং এটা যশোর বোর্ডেও আসছে। সো তোমাদের জন্য এটা সুবিধা হবে, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা একটু দেখো। তাহলে আমাদের এই সময় বের করতে গেলে আগে আমার যেটা বের করতে হবে, দেখো এই যে উৎসটা যে তাপমাত্রা আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। তাহলে আমাদেরকে আগে এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জানি যে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে আমরা নিচে বলছি 330 মিটার পার সেকেন্ড। অনেক বইতে দেখবে দেওয়া আছে 332। সো 332 দিয়ে করলেও সমস্যা নাই। তো যেহেতু তোমাদের যে বোর্ড কর্তৃক যে বইটা দেওয়া আছে সেই বইতে যেহেতু 330 দেওয়া আছে, এই জন্য আমরা অঙ্কগুলো সবসময় 330 দিয়েই করবো। তো আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি আমরা v1 ধরি, এটা আমাদের দেওয়া আছে কত 330 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আমরা জানি। আর এখানে যে আমাদের তাপমাত্রা T1 হবে কত 0 প্লাস 273 এত কেলভিন সমান হচ্ছে কি 273 কেলভিন। যেহেতু আমরা সব সময় বলছি যে এই তাপমাত্রাটা আমাদেরকে কেলভিন এককে রাখতে হবে। আর এখানে যে আমাদের যে উৎসটা যে তাপমাত্রা আছে সেটা দেওয়া আছে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস, 20 প্লাস 273 কেলভিন, দ্যাট মিন্স এটা আসবে হচ্ছে কি 293 কেলভিন। এবং এই তাপমাত্রায় যে শব্দের বেগ সেটাকে আমরা ধরলাম হচ্ছে কি v2। তাহলে আমাদের এই তাপমাত্রায় শব্দের বেগ এই v2টা আমাদেরকে এখন বের করতে হবে। এটা বের করার পরে তাহলে আমরা এখান থেকে t-টাও বের করতে পারবো। তাহলে আমরা আগে এটা বের করি। তো আমরা যেহেতু জানি যে আমরা এখানে লিখবো যে আমরা জানি যে v is proportional to √t। তো v is proportional to √t যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে v2/v1 =t2/t1। আমি v2টা আগে দিলাম কারণ যেহেতু আমার v2টা বের করতে হবে তাহলে আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে, এইজন্য আমি v2টা এখানে আগে লিখছি। সো দেখো আমরা এখান থেকে লিখতে পারি যে v2 t2 মানে হচ্ছে আমাদের 293 আর t1 হচ্ছে আমাদের 273 রুট ইনটু v1 আমাদের কত দেওয়া আছে, v1 হচ্ছে আমাদের 330। তাহলে আমরা এই v2 কত আসে দেখো, এটা যদি তোমরা এখন ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। এটা দেখো আসে যে 341.87 মিটার পার সেকেন্ড। এই যে আমরা তাপমাত্রাটা পেলাম, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেলাম, এটা কিন্তু আমরা পাইছি এই যে আমাদের যে 20 ডিগ্রি সেলসিয়াস, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আমরা কিন্তু শব্দের বেগ পেয়ে গেছি। অর্থাৎ আমাদের এই উৎসটা যে তাপমাত্রায় আছে সেই তাপমাত্রায় কিন্তু আমরা শব্দের বেগ পেয়ে গেছি। এখন আমার বলছে যে এই শব্দটির উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময়, অর্থাৎ শব্দটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে এখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠে যেতে তার কত সময় লাগছে, তো সেই সময়টা কিন্তু আমরা ধরে নিচ্ছি t। যদি t হয় তাহলে আমাদের এই t এর মানটা এখান থেকে বের করতে হবে। আর এই যে প্রতিফলক উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের যে মধ্যবর্তী দূরত্ব, সেই মধ্যবর্তী দূরত্ব কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে d। তো সেই মধ্যবর্তী দূরত্ব d সমান কিন্তু আমাদের দেওয়া আছে কত 20 মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আবার আমরা জানি d = vt, যেহেতু দূরত্ব সমান কি বেগ ইনটু সময়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে কেন এখানে আমরা 2d দিব না, যেহেতু আমার এখানে 2dটা আমরা কখন দেব, সবসময় মনে রাখবো যখন প্রতিধ্বনির সৃষ্টি হবে
প্রতিধ্বনির ক্ষেত্রে এখানে আমার সময়টা হবে, এই দূরত্বটা হবে কিন্তু 2D, কারণ প্রতিধ্বনির ক্ষেত্রে কি হয়, শব্দ S থেকে উৎপন্ন হয়ে R এ যায়, আবার সেখান থেকে ব্যাক করে। সুতরাং S থেকে R এ যেতে তার সময় তার সে দূরত্ব অতিক্রম করে D, এবং R থেকে এই S এ আসতে আবার সময় তার দূরত্ব হচ্ছে D। সুতরাং সেক্ষেত্রে হয় হচ্ছে কি 2D। সুতরাং 2D আমরা কখন দেব, দূরত্ব 2D কখন হবে, যখন প্রতিধ্বনির ক্ষেত্রে, যখন আমরা প্রতিধ্বনি সৃষ্টি হবে তখনই শুধুমাত্র কিন্তু 2D দিব। তোমরা কিন্তু এই জায়গাটা খুব বেশি ভুল করো, এই জন্য আমি এত কথা বলছি এটা নিয়ে। তাহলে এখানে যেহেতু আমার এখানে শুধু বলছে দেখো উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে যেতে কত সময় লাগবে, তাহলে উৎস হতে প্রতিফলক পৃষ্ঠ, দ্যাট মিন্স দূরত্ব অতিক্রম করছে কত, D। এই জন্য আমরা লিখছি D সমান V ইনটু T। এখান থেকে আমার বের করতে হবে হচ্ছে কি T, তাহলে আমরা T সমান লিখতে পারি হচ্ছে কি D বাই V। তো D আমাদের দেওয়া আছে 20, আর V মানে কিন্তু এখানে আছে আসলে আমাদের কিন্তু V2, V মানে কিন্তু আমরা এখানে লিখব হচ্ছে কি V2। এই V2 আমরা পাইছি হচ্ছে কি 341.87। তো এটা যদি তোমরা এখন ক্যালকুলেশন করো, এটাকে ভাগ করো, তাহলে ভাগ করলে দেখবে এটার অ্যানসার আসে 0.05850 এত কি সেকেন্ড। তাহলে আমার এই শব্দটির উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছাতে সময় লাগবে কত, সময় লাগবে 0.0585 সেকেন্ড। সো তোমরা এই জিনিসটা অঙ্ক যখন করবে এই জায়গাটা একটু খেয়াল রাখবে যে কখন 2D হবে আর কখন 2D হবে না। ম্যাক্সিমাম তোমরা এই জায়গাটা কিন্তু ভুল করো। সবসময় মনে রাখবে প্রতিধ্বনির ক্ষেত্রে 2D হবে, প্রতিধ্বনি না হলে 2D হবে না। বা তুমি এরকম চিত্র এঁকেও একটু মনে রাখতে পারো যে S থেকে R এ যাচ্ছে, উৎস থেকে শুধু প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যাচ্ছে, সুতরাং তার সময় লাগবে হচ্ছে কি D। তখন আমরা একটু ঘ নম্বরটা করি, তোমরা এটা মনে হয় দেখে নিছো, আমি একটু এটা জাস্ট এখন মুছে দিচ্ছি। সো দেখো ঘ নম্বরে বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে এখন আমার আগে হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করে নিতে হবে। আগে যেভাবে আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করছিলাম, তাহলে এক্ষেত্রেও আমরা মুছে ফেলছি, এটা মুছে না ফেললে ভালো ছিল। এক্ষেত্রে আমরা লিখবো যে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, আর এখানে তাপমাত্রা T1 সমান 0 প্লাস 273 কেলভিন, 273 কেলভিন। আর এখানে আমার V2টা বের করতে হবে, আর আমার এখানে T2টা দেওয়া আছে হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 30 প্লাস 273 এত কেলভিন, দ্যাট মিন্স এটা আসে হচ্ছে 303 কেলভিন। আর এখান থেকে আমার যেটা বের করতে হবে V2 তো আমাদের বের করতে হবে, তো আগে আমরা V2টা বের করি। তারপর এখানে দেখো বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে যদি আমরা এখান থেকে হচ্ছে কি T এর মানটা বের করব। প্রতিধ্বনি শোনার জন্য যে মধ্যবর্তী যে সময়, এই সময় T এর মান বের করব। তো এই T এর মান যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে, আর না হলে প্রতিধ্বনি শোনা যাবে না। তো তার আগে আমরা আগে V2টা বের করি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো দেখো V2টা আমরা কিভাবে বের করব, আমরা জানি যে এই যে V2 বাই V1 ইকুয়াল টু T2 বাই T1। আগের মতন সেম ওয়েতে V2 সমান আমাদের T2, জাস্ট একটু মানগুলো এখন পরিবর্তন হচ্ছে আর কিছু না, এটা হচ্ছে রুট ইনটু হচ্ছে V1 আমাদের 330। সো এটা ক্যালকুলেশন করলে দেখো V2 আমাদের চলে আসবে। সো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এটা আসবে হচ্ছে 347.65, 347.65 এত মিটার পার সেকেন্ড। তো আমরা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ পেয়ে গেল। এখন আমাদের প্রতিধ্বনি শোনার জন্য যে মধ্যবর্তী সময় ব্যবধান T, এই মধ্যবর্তী সময়টা আমরা বের করব। তাহলে এখন যেহেতু প্রতিধ্বনি শুনতে হচ্ছে, অর্থাৎ শব্দটা S থেকে R এ যাবে, যে আবার S এ ফিরে আসবে, তাহলে তাকে S থেকে R এ গেলে সে দূরত্ব অতিক্রম করে D, আবার R থেকে S এ আসলে সে দূরত্ব অতিক্রম করে হচ্ছে কি D। তাহলে টোটাল দূরত্ব হচ্ছে কিন্তু 2D। তাহলে যেহেতু এটা প্রতিধ্বনির ক্ষেত্রে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি যে 2D সমান বেগ ইনটু হচ্ছে কি সময়। তাহলে আমাদের এখানে সময় T সমান আমরা লিখতে পারি হচ্ছে কি 2D বাই V2, 2 ইনটু D আমাদের কিন্তু মধ্যবর্তী যে দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব D কিন্তু আমাদের দেওয়া আছে দেখো 20 মিটার। দূরত্ব তো আর কোনো পরিবর্তন হবে না, সুতরাং এটা হচ্ছে কি 20। আর V2 আমাদের দেওয়া আছে, V2 আমরা এটা ক্যালকুলেশন করে বের করছি 347.65। সো এখন যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে দেখো T এর মানটা কত আসে,
ক্যালকুলেশন করলে টি আসবে হচ্ছে 0.115, 0.115 এত সেকেন্ড। তো এই 0.115 এটাকে আমাদের কি 0.1 সেকেন্ডের চেয়ে বেশি না? আমাদের প্রতিধ্বনি শোনার জন্য উৎস আর প্রতিফলকের মধ্যবর্তী যে সময় ব্যবধান, নিম্নতম যে সময় ব্যবধান, এটা হওয়া দরকার কি 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। কিন্তু এই সময়টা কি 0.115টা কি আমাদের এই 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি প্রতিধ্বনি শোনা যাবে? তাহলে আমরা বলতে পারি অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অবশ্যই কি প্রতিধ্বনি শোনা যাবে। তো এইখানে এই জিনিসগুলো একটু তোমরা একটু এই টাইপের অঙ্কগুলো দেখা যায় যে বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে এই অধ্যায় থেকে। তো এই প্রতিধ্বনির ক্ষেত্রে একটু খেয়াল রাখবে যে কখন ডি হবে আর কখন ডি হবে না, এইগুলো নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়। তো আমি আরও একটা অঙ্ক দেবো, অনেক সময় এখান থেকে চিত্র রিলেটেড একটা চিত্র দিয়ে সেখান থেকে অঙ্ক করতে বলে, দূরত্ব নির্ণয় করতে যে অনেক সময় অনেকের সমস্যা হয়। তো আমি সেরকম টাইপের একটা অঙ্ক তোমাদেরকে এখন একটু করার চেষ্টা করব। আমার মনে হয় তোমরা দেখলেই বুঝতে পারবা।